ইংরেজিতে বেশ কিছু নন ফিনিট ভার্ব রয়েছে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, হ্যাভিং প্লাস V3, বিং প্লাস V3, প্যাসিভ ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, প্যাসিভ পারফেক্ট ইনফিনিটিভ ইত্যাদি। এই নন ফিনিট ভার্বগুলোর ব্যবহার নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়, কখন কোন নন ফিনিট ভার্বটি ব্যবহার করতে হবে। তো এই ভিডিওগুলোতে আমি এই নন ফিনিট ভার্বের প্রত্যেকটা নন ফিনিট ভার্ব নিয়ে আলোচনা করব, এবং এই নন ফিনিট ভার্ব নিয়ে যাদের সমস্যা আছে আশা করি সমস্যা কেটে যাবে। তো নন ফিনিট ভার্ব নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মেইন ভার্ব এবং নন ফিনিট ভার্বের মধ্যে পার্থক্য। কারণ যারা নতুন অ্যাডমিশনে এসেছে তারা কিন্তু নন ফিনিট ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে অনেকেই পার্থক্য করতে পারে না, বা মেইন ভার্ব নন ফিনিট ভার্ব ধরতে পারে না। আমরা জানি ইংরেজিতে গঠন অনুসারে 3 ধরনের সেন্টেন্স রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এই সেন্টেন্সগুলোতে সিম্পল সেন্টেন্সে কিন্তু একটাই ক্লজ থাকে, এবং কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলোতে আমরা দেখছি যে একাধিক ক্লজ রয়েছে। এই প্রত্যেকটা ক্লজের মধ্যে যে মেইন ভার্বটা আছে, এই ভার্বটাই কিন্তু একটা টেন্সকে নির্দেশ করে যে আমার মেইন ভার্বের কাজটা কোন সময় সংগঠিত হচ্ছে, অতীতে সংগঠিত হচ্ছে নাকি বর্তমানে সংগঠিত হচ্ছে নাকি ভবিষ্যতে সংগঠিত হচ্ছে। এই মেইন ভার্বটা ছাড়া যদি একটা ক্লজের মধ্যে আর কোনো ভার্ব থাকে, একটু আগেই আমি যেই নন ফিনিট ভার্বগুলোর কথা বললাম, যেমন ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ, হ্যাভিং প্লাস ভার্ব আইএনজি, পারফেক্ট ইনফিনিটিভ ইত্যাদি যদি থাকে, তাহলে সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। আরেকটা উপায় আছে নন ফিনিট ভার্ব এবং মেইন ভার্ব চেনার, সেটা হচ্ছে মেইন ভার্ব কিন্তু টেন্স নির্দেশ করবে। একটু আগেই আমি বলেছি মেইন ভার্ব হচ্ছে টেন্স নির্দেশ করবে, এবং নাম্বার পার্সন পরিবর্তন করলে যেই ভার্বটা পরিবর্তন হয়ে যায় সেটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব, এবং যেই ভার্বটা নাম্বার পার্সন বা টেন্স পরিবর্তন করলে পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। যেমন আমরা আই এর সাথে এম লিখি, আবার আই যদি আমরা চেঞ্জ করে হি লিখি, তাহলে আমরা পার্সনটা চেঞ্জ করার ফলে কিন্তু ভার্বটাও চেঞ্জ করে এম এর পরিবর্তে এখন লিখব আর। এরপর যখন আমরা হি থেকে দে লিখব, তখন কিন্তু আবার নাম্বার চেঞ্জ করলাম, আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম, সুতরাং তখন আবার আমরা লিখছি আর। সুতরাং যেই ভার্বটা টেন্স, নাম্বার এবং পার্সন পরিবর্তনের ফলে পরিবর্তন হয়ে যায় সেটাই হচ্ছে আমার মেইন ভার্ব, এবং বাকি যেই ভার্বটা থাকবে ক্লজে সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। আই স মাই ফ্রেন্ড গোয়িং টু শপ, এখানে স হচ্ছে মেইন ভার্ব এবং গোয়িং টু শপ এটা হচ্ছে কিন্তু নন ফিনিট ভার্ব। তো এখন আমরা আলোচনা করব কখন কোন নন ফিনিট ভার্বটা বসাবো এবং কেন বসাবো। আমি যদি একটা সেন্টেন্স বলি যে আই ক্যান হিয়ার সামওয়ান শাউটিং ফর হেল্প, এখানে আই ক্যান হিয়ার হচ্ছে মেইন ভার্ব এবং শাউটিং হচ্ছে নন ফিনিট ভার্ব। তো এখানে নন ফিনিট ভার্ব ভার্ব আইএনজি দেওয়ার কারণটা হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ ক্যান হিয়ারের কাজটা আমি যখন করছি তখন কিন্তু নন ফিনিট ভার্ব শাউটিং এর কাজটা কন্টিনিউয়াসলি চলছে, অর্থাৎ মেইন ভার্বের কাজটা আমি যখন করছি বা যেই সময়ে করছি ওই একই সময়ে যদি নন ফিনিটের কাজটা চলতে থাকে, তাহলে আমরা নন ফিনিট ভার্ব হিসেবে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। এইখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, মেইন ভার্বের কর্তা কে, অর্থাৎ মেইন ভার্বের কাজটা কে করছে এবং নন ফিনিট ভার্বের কাজটা কে করছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ক্যান হিয়ারের কাজটা করছে এখানে আই, এবং শাউটিং এর কাজটা করছে সামওয়ান। তাহলে যখন নন ফিনিটের কাজটা করারত অবস্থায় কাউকে বোঝানো হবে তখন কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। যেমন সামওয়ান নামের প্রোনাউনটা এখানে শাউটিং এর কাজটা করারত অবস্থায় ছিল সেটা বোঝানো হচ্ছে, তাই আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি। তাহলে এই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে, মেইন ভার্বের কাজটা যখন চলছে তখন নন ফিনিটের কাজটাও চলতে থাকলে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব, এবং নন ফিনিটের কাজটা করারত অবস্থায় কেউ আছে এটা বোঝাতেও আমরা কিন্তু ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। আরেকটা সেন্টেন্স যদি আমি বলি হি ওয়াজ সিন লিভিং দ্য প্লেস, এখানে ওয়াজ সিন হচ্ছে মেইন ভার্ব এবং লিভিং হচ্ছে নন ফিনিট ভার্ব। তাহলে ওয়াজ সিন তাকে দেখা গিয়েছিল, তার মানে সে নিজে দেখেনি, অর্থাৎ হি নিজে কাজটা করেনি, অন্য কেউ তাকে দেখেছিল, এই জন্য ওয়াজ সিন প্যাসিভ করা হয়েছে। এবং লিভিং জায়গা ত্যাগ করার কাজটাও কিন্তু হি নিজেই করছে, সুতরাং নন ফিনিটের কাজটাও হি করছে। তাহলে আগের সেন্টেন্সে আমরা দেখেছিলাম নন ফিনিটের সাবজেক্ট ছিল সামওয়ান এবং মেইন ভার্বের সাবজেক্ট ছিল আই, অর্থাৎ নন ফিনিট মেইন ভার্ব দুইটার সাবজেক্ট ছিল ভিন্ন বা কর্তা ছিল ভিন্ন, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু
একই কর্তা মেইন ভার্ব এবং নন ফিনিট ভার্ব দুইটার কাজই করছে, দুইটারই সাবজেক্টিভ প্লেসে আছে। এখানে লিভিং হওয়ার কারণ হচ্ছে ওয়াজ সিন, যখন তাকে দেখা হয়েছিল তখন সে স্থান ত্যাগ করা রত অবস্থায় ছিল বা তখন সে ওই কাজটা করছিল, অর্থাৎ মেইন ভার্বের কাজটা যখন করেছিল বা ঘটেছিল তখনই নন ফিনিটের কাজটা চলছিল, তাই আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি। ঠিক একই রকম আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, আই ক্যান নট ইমেজিন হিম গোয়িং বাই বাইক, তাহলে এখানে ক্যান নট ইমেজিন হচ্ছে মেইন ভার্ব এবং গোয়িং হচ্ছে নন ফিনিট ভার্ব। আর এই দুইটা মেইন ভার্ব, আর এখানে কিন্তু নন ফিনিট ভার্ব এবং মেইন ভার্বের সাবজেক্ট আলাদা আলাদা। মেইন ভার্বের সাবজেক্ট হচ্ছে আই এবং নন ফিনিট ভার্বের সাবজেক্ট হচ্ছে রহিম। তাহলে রহিম গোয়িং বাই বাইক, এই কাজটা গোয়িং এর কাজটা করারত অবস্থায় আছে সেটা আমি ইমেজিন করতে পারছি না, তাহলে নন ফিনিট ভার্বের সাবজেক্ট নন ফিনিটের কাজটা করারত অবস্থা বোঝানো হয়েছে, তাই আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি। তো নন ফিনিট ভার্বের উপর বাকি ভিডিওগুলো আস্তে আস্তে দেখুন এবং শুধু গ্রামার শিখলেই হবে না, নিজেরও একটু প্র্যাকটিস করে দেখতে হবে যে আমি আসলে বিষয়গুলো বুঝতে পারছি কিনা। কমেন্ট করে আমাকে আপনার সমস্যাগুলো দিতে পারেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আপনার কোন কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে এবং কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে জানাতে পারেন। অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ থাকবে এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।